আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজ আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। আশা করি সবাই উপকৃত হব। আমাদের সাথে আছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি এবং মাতার নাম কি? বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা। আর দুধমা ছিলেন একজন, তার নাম হালিমা। পরের প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? হালিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা। শেষ? না, তিনি অত্যন্ত আদর যত্নের সাথে তাকে নিজের বুকের দুধ পান করাতেন। তিনি অত্যন্ত আদর যত্নের সাথে তিনি তাকে নিজের বুকে দুধ পান করাতেন। পরের প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। জাবালে নূর, এটা একটা পাহাড়। জাবালে নূরের হেরা গুহায় কোথায় ধ্যানমগ্ন থাকতেন? হেরা গুহায়। হেরা গুহাটা কোথায়? জাবালে নূরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরের হেরা গুহায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। কিসের ধ্যানে মগ্ন থাকতেন? আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। পরের প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে? 40 বছর বয়সে। জোরে বলো। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। পরের প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেন। এ কাজ সকলকে করার জন্য তিনি হিলফুল ফুজুল নামে একটি শান্তি ও সেবা সংঘ প্রতিষ্ঠা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে শান্তি প্রতিষ্ঠা করার কাজ করতেন। এই কাজ সকলকে নিয়ে করার জন্য তিনি হিলফুল ফুজুল নামে একটি শান্তি ও সেবা সংঘ প্রতিষ্ঠা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল? সুন্দর করে বলবা। ছোটবেলা থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর বন্ধুত্ব ছিল। তিনি সুখে দুঃখে
সকল অবস্থায় অবস্থায় নবীজির সাথে থাকতেন। নবীজিকে তিনি বিশ্বাস করতেন ও ভালোবাসতেন। ছোটবেলা থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গভীর বন্ধুত্ব ছিল। তিনি সুখে দুঃখে সকল অবস্থায় নবীজির সাথে থাকতেন, সুখেও থাকতেন দুঃখেও থাকতেন। নবীজিকে তিনি বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন। তারপরে পরের প্রশ্ন হচ্ছে, এই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুকরণীয় আদর্শের অধিকারী ছিলেন। অনুকরণীয় আদর্শের অধিকারী ছিলেন। তিনি ছিলেন দানশীল, দয়ালু ও পরোপকারী মানে পরের উপকার করে মানুষ। সকল বিপদ আপদে তিনি নবীজি ও অন্যান্য সাহাবীদের পাশে দাঁড়াতেন। সাহাবীদের নবীজি ও অন্যান্য সাহাবীদের পাশে দাঁড়াতেন বলতে পাশে যায় আমরা দাঁড়া যেতেন না, এরকম না, পাশে গিয়ে হেল্প করতেন, টাকা দিয়ে খাবার দিয়ে সব কিছু দিয়ে সাহায্য করতেন। বুঝছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুকরণীয় আদর্শের অধিকারী ছিলেন। তিনি ছিলেন দানশীল, দয়ালু ও পরোপকারী মানুষ। সকল বিপদ আপদে তিনি নবীজি এবং অন্যান্য সাহাবীদের সাহায্য করতেন, মানে পাশে দাঁড়াতেন। পরের প্রশ্নে চলে আসতেছি আমরা। নবী ও সাহাবীগণের জীবন যাপন সম্পর্কে জানলে আমাদের কি লাভ হবে? নবী এবং বিভিন্ন সাহাবীগণের জীবন যাপন সম্পর্কে আমরা যদি পড়ি বা আমরা যদি জানি আমাদের কি লাভ হবে? কি কি লাভ হবে বলো? নবী ও সাহাবীগণের জীবন যাপন সম্পর্কে জানলে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারি, যা আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে। আচ্ছা, মেন কথা হচ্ছে নবী ও সাহাবীগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমাদের কি লাভ হবে? আমাদের লাভ হবে আমরা ভালো মানুষ হতে পারবো। মেন কথা হচ্ছে এটা, আমরা কি হতে পারবো? ভালো মানুষ হতে পারবো, কারণ তারা ছিলেন ভালো মানুষ। নবী ও সাহাবীগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমাদের কি লাভ হবে? নবী ও সাহাবীগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমরা ভালো মানুষ হতে পারবো। আর এটা সুন্দর করে পুরোটা পারলে পুরোটা লিখে ফেলবা। নবী ও সাহাবীগণের জীবনযাপন সম্পর্কে জানলে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারবো, যা আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করবে। পরের প্রশ্ন, কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন নামে কেন ডাকতো? আল আমিন মানে বিশ্বাসী, আল আমিন মানে বিশ্বাসী। কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন নামে কেন ডাকতো? কেন আল আমিন নামে ডাকতো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সাহায্য করতেন না, সত্য কথা বলতেন। কাউকে কথা দিলে তা রক্ষা করতেন। এজন্য কুরাইশরা তাকে আল-আমিন নামে ডাকে। আগে বলবা আল-আমিন অর্থ বিশ্বাসী, আল-আমিন অর্থ বিশ্বাসী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সবাই আল-আমিন বলে ডাকতো। কেন ডাকতো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সত্য কথা বলতেন। কি বলতেন? সত্য কথা বলতেন। কাউকে কথা দিলে কথা রক্ষা করতেন। এই জন্য সবাই তাকে কি বলতো? আল-আমিন বলতো। আল-আমিন অর্থ
বিশ্বাসী। আলামিন অর্থ বিশ্বাসী। পরের প্রশ্ন আমরা একটু আগে হিলফুল ফুজুল সম্পর্কে পড়েছিলাম। এখন প্রশ্ন, হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল কাকে বলে? হিলফুল ফুজুল হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার ও সাহায্যের জন্য গঠিত একটি শান্তিকামী সংগঠন। সংগঠন। হিলফুল ফুজুল হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার ও সাহায্যের জন্য গঠিত একটি শান্তিকামী প্রতিষ্ঠান, শান্তিকামী সংগঠন বা প্রতিষ্ঠান। হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন কে? হযরত মুহাম্মদ। পরের প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর সাহায্য তাকে বিনিময়ে ইসলামী রাষ্ট্র দ্রুত প্রসারিত শক্তিশালী হয়। এজন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহায্যে এবং ত্যাগের বিনিময়ে, সাহায্য তিনি দান করতেন মানুষকে, কেমন দানশীল ছিলেন। এই যে দানশীল ছিলেন, দয়ালু ছিলেন, পরোপকারী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহায্য ও ত্যাগের বিনিময়ে ইসলামী রাষ্ট্র দ্রুত প্রসারিত হয় ও শক্তিশালী হয়। এই জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। ইসলামের ত্রাণকর্তা কেন বলে? তার হাত ধরে কি হয়েছে? ইসলামী রাষ্ট্র দ্রুত প্রসারিত হয়েছে এবং শক্তিশালী হয়েছে, এই জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। পরের প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গুণের অধিকারী ছিলেন? একটু আগে বলেছি এটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গুণের অধিকারী ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন একজন দানশীল, দয়ালু ও পরোপকারী মানুষ। দানশীল ছিলেন, দয়ালু ছিলেন, পরোপকারী মানুষ ছিলেন। তিনি কি করতেন? সকল বিপদে আপদে নবীজি এবং অন্যান্য সাহাবীদের পাশে দাঁড়াতেন। হযরত আবু বকর ছিলেন ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম খলিফার নাম কি? ইসলামের 4 জন খলিফা আছেন। কজন? 4 জন প্রধান খলিফা আছেন। আবু বকর, হযরত উসমান, হযরত উমর আর হযরত আবু বকর, উসমান, উমর, আরেকজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কজন? 4 জন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কজন হইছে? 4 জন। 4 জন ছিলেন ইসলামের প্রধান খলিফা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে পিতা মাতাকে হারান? অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কবে মারা যান? বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ এর পূর্বেই তার বাবা মারা যান। 6 বছর বয়সে মা মারা যান। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়ার আগেই তার বাবা মারা যায়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হয় তখন তার মাও মারা যান। কত বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদাকে হারান? 8 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদাকে হারান। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর হয় তখন তার দাদাও মারা যান।
কেমন? হুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল্লাহ মুত্তালিব। আব্দুল্লাহ নাও, আব্দুল মুত্তালিব। মহানবী সাল্লাল্লাহু আব্দুল আলাইহি সাল্লামের মুত্তালিব। দাদার নাম হচ্ছেন আব্দুল মুত্তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 8 বছর বয়স তখন তার দাদা মারা যান। দাদা মারা যাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কে নেন? অর্থাৎ কার কাছে তিনি লালিত পালিত হন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে লালিত পালিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? দাদা মারা যাওয়ার পর চাচা দায়িত্ব নেন। এখন বলো চাচার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আবু তালেব। আবু তালিব। দাদা মারা যাওয়ার পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে বিয়ে করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেন। কত বছর বয়স? 25 বছর বয়স। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে কাকে বিয়ে করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহকে বিয়ে করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিয়ে করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। কত বছর? 40 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বয়স তখন কত ছিল? হযরত খাদিজা রাদিয়াল্লাহর বয়স তখন 40 বছর। 40 বছর ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তাহলে বয়সে বড় কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহু। কেমন? আচ্ছা, তাহলে আমরা এটা জানলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে কুঠার কিনে দিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে সক্ষম ব্যক্তিকে ভিক্ষা করতে দেখে একটা কুড়াল কিনে দিলেন। কুঠার কিনে দিলেন। বলেছিলেন ভিক্ষা না করে কাঠ কেটে তা বাজারে বিক্রি করার জন্য। বাজারে বিক্রি করো আর সেখান থেকে টাকা উপার্জন করো, তাহলে আর ভিক্ষা তোমার করা লাগবে না। পরের প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পূর্বে মানে নবুয়ত লাভের আগে আরবের কন্যা শিশুদের কি করা হতো? আরবের কোনো মেয়ে জন্মগ্রহণ করলে, কোনো কন্যা জন্মগ্রহণ করলে তাকে কি করা হতো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পূর্বে আরবে কন্যা শিশুর জীবিত কবর দেওয়া হতো। আরবের কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। কোনো কন্যা শিশু জন্মগ্রহণ করলে, মেয়ে জন্মগ্রহণ করলে তাকে কবর দিয়ে দিত। পরের প্রশ্ন, হাজরে আসওয়াদ অর্থ কি? হাজরে আসওয়াদ অর্থ কালো পাথর। হাজরে আসওয়াদ এটির অর্থ হচ্ছে কালো পাথর। কালো পাথর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ইন্তেকাল করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। 632 খ্রিস্টাব্দে। আর তখন তার বয়স হয়েছিল
63 বছর। কেমন? জি। আর কোথায় ইন্তেকাল করেন? মদিনায়। মদিনায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ছিল আল আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। আল আমিন অর্থ বিশ্বাসী। বিশ্বাসী। পরের প্রশ্ন, আল আমিন অর্থ কি? আল আমিন অর্থ বিশ্বাসী। আল আমিন অর্থ বিশ্বাসী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আল আমিন বলে ডাকতো। আর এই আল আমিনের বাংলা অর্থ হলো বিশ্বাসী। কেমন? সবাই তাকে বিশ্বাস করত। তিনি সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। কথা দিলে কথা রাখতেন ছোটবেলা থেকেই। পরের প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা কে? ইসলামের প্রথম খলিফা কাকে বলে, বা ইসলামের প্রথম খলিফা কে? ইসলামের প্রথম খলিফা হযরত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা। ইসলামের খলিফা 4 জন, তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রথম খলিফা। সিদ্দিক। সিদ্দিক অর্থ কি? সিদ্দিক অর্থ বিশ্বাসী। সিদ্দিক অর্থ বিশ্বাসী। সিদ্দিক কার উপাধি? বিশ্বাসী। এটা কার উপাধি? হযরত আবু বকর। রাদিয়াল্লাহু। পরের প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? সিদ্দিক। সিদ্দিক। মিলে বলতে হবে, প্রশ্ন না এটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল সিদ্দিক। সিদ্দিক। আর সিদ্দিক অর্থ বিশ্বাসী। বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে? বয়স্ক পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক পুরুষদের মধ্যে কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? বলো। বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে যারা বয়স্ক তাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরের প্রশ্ন, পবিত্র কুরআনকে একত্রিত করে গ্রন্থ আকারে প্রকাশ করার উদ্যোগ কে নেন? পবিত্র কুরআনকে একত্রিত করে গ্রন্থ আকারে প্রকাশ করার উদ্যোগ নেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, পরের প্রশ্ন আমরা জানব, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবে কোথায় জন্মগ্রহণ করেন? বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আরব দেশের মানে সৌদি আরবের। পরের প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবে মারা যান? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে 61 বছর বয়সে মারা যান, ইন্তেকাল করেন। ইসলামের প্রথম খলিফা ছিলেন তিনি।